প্রীতির মূরতিটা কেমন? ওই যে রায় জনিত কানুমূরতি। হ্যাঁ, জীবের আত্মস্বরূপ জাগাবেন বলে এবার যেন স্বরূপ ধরেছেন, মহাভাব স্বরূপিণী যিনি রাধারানী। নবদ্বীপে কখনো কৃষ্ণ ভাবে রাধা রাধা, কখনো বা রাধা ভাবে কৃষ্ণ কৃষ্ণ, এক এক সময় এক এক ভাবের উদ্দীপন জাগে। গৌর হরির ভাবময় রস সমুদ্রে কখন যে কোন ভাবের উদ্দীপন ঘটে জগতে কি সবাই বুঝতে পারে? যারা একমাত্র অনুরাগী গৌর ভজন করে, একমাত্র তারাই তারা আমার গৌর কৃষ্ণ ভজনের এই লীলা কীর্তন লীলা স্মরণ মননের অধিকারী। নচেত আত্মনিবেদন না থাকলে কোনোদিন গৌর গোবিন্দের লীলা স্মরণ হয় না। আত্মনিবেদন না থাকলে এখানে বসে থাকা যায় না। তাই বললেন প্রীতির মূরতি। প্রীতি কাকে বলে? প্রীতির তো অনেক সংজ্ঞা, তাই না? আমরা শুনে থাকি, শুনতে শুনতে অনেকের মুখস্থ হয়ে গেছে। এই যে আমার কাকারা যারা বিজ্ঞ শ্রোতা, এদের নয়ন দেখলেই আমরা বুঝতে পারি নয়নে প্রেমশ্রু, বলার আগেই স্মরণ। লীলা স্মরণ হচ্ছে হৃদয়ে এদের, নয়ন দেখলেই বোঝা যায়। প্রীতির অনেক সংজ্ঞা আমরা জানি। ডক্টর মহানাম ব্রত ব্রহ্মচারী গৌর কথা গ্রন্থে সিদ্ধান্ত দিলেন, দেখো এই প্রেম প্রীতি কাকে বলে? প্রেম বা প্রীতি কাকে বলে? আমরা জানি একটা ছেলে আর একটা মেয়ে যদি তাদের সঙ্গে যদি সম্পর্ক হয় সেটাকে আমরা প্রেম বা প্রীতি বুঝে থাকি। কিন্তু প্রীতি কাকে বলে? বললেন দেখো, নিজের অস্তিত্বকে ভুলে যাওয়ার নাম প্রেম। বললেন I have no existence, that is called love. আমার বলতে কিছু নেই, যা দিয়েছো তুমি দিয়েছো, এখন আমার বলতে যা তা তো তোমার। আবার কাল যখন আমি থাকবো না তাও তো তোমারই থাকবে গৌর। আমার বলতে কোনোদিন কিছু ছিল না, আজও কিছু নেই, ভবিষ্যতেও কোনোদিন কিছু থাকবে না। এই যে আত্মনিবেদন, এই আত্মনিবেদনকে প্রেম বলা হয়। কিন্তু মাগো, আমাদের অবস্থাটা তো এই পর্যায়ে নেই। সবাইকে আমরা গৌরের শ্রীচরণে দেহ মন প্রাণ জীবন যৌবন সমস্ত কিছু আত্মনিবেদন করতে পেরেছি। এই মানব জীবন ধন্য কিসে? গৌর হরি যে স্বরূপ ধরলেন, কেহ শুধাইলে বলিও শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে দীন নরোত্তম দাস। আমার পরিচয়, আমি কৃষ্ণের দাসানুদাস। কৃষ্ণের দাস নয়, কৃষ্ণের দাসের অনুদাস। কৃষ্ণের দাস হওয়ার যোগ্য আমি নই। এই প্রেম তিন ভাগে বিভক্ত করলেন আমাদের প্রেমকে। একটা হলো শুদ্ধ প্রেম, একটা বললেন অশুদ্ধ প্রেম, আর একটা বললেন বিশুদ্ধ প্রেম। মানে আমাদের প্রেমটা কোন স্তরে, এটা আমাদের বোঝা লাগবে। দেখুন, অশুদ্ধ প্রেম কাকে বলে? যে প্রেমে প্রেমিক বা প্রেমিকা শুধু ভালোবাসা পেতে চায়, ভালোবাসা পেতে চায়, ভালোবাসতে চায় না। ভগবান, হে আমার সৃষ্টিকর্তা আল্লাহ,
নামাজ পড়ে পূজা করে আমরা প্রার্থনা করি, প্রভু তুমি আমার সংসারের অশান্তি দূর করে দাও, আমার স্বামীকে ভালো রাখো, আমার সন্তানকে ভালো রাখো, আমার ছেলে বা মেয়ে এবারে এসএসসি এইচএসসি পরীক্ষা দিবে, ওকে তুমি গোল্ডেন এ প্লাস পাইয়ে দিও। এবার একখানা গাড়ি কিনেছি, আগামীবার আমার দুখানা গাড়ি করে দিও।